দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শহীদের বাড়িতে। যে মানুষটা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই মানুষটার জীবনে একটি করুণ গল্প। এই মানুষটা বয়স প্রায় ৫৫ বছর। এই ৫৫ বছর বয়সে তার রয়েছে ৩ জন কন্যা সন্তান। মহান আল্লাহ তাআলা বলেছেন যে যার কন্যা সন্তান হলো সে ভালো কিছু পেল। তাই এই যে ভালো কিছু পেল, কিন্তু এই কন্যা সন্তানদের মানুষ করার আগেই এই মানুষটা হয়ে পড়েছে অসুস্থ। তার ইনকামের একমাত্র পথ হচ্ছে তিনি একজন মুদি দোকানদারি, মানে বাড়ির যে বারান্দা, এই বারান্দার গেটে ছোট্ট একটা মুদি দোকান করে দীর্ঘদিন তিনি এই পরিবারটাকে চালিয়ে আসছিলেন। এমন অবস্থার মধ্যে তিনি হার্ট অ্যাটাক করেছেন। হার্ট অ্যাটাক করার পরে তার বাড়ির যে অবস্থা, যে একজন কথাই আছে যে বয়স হলে না হয় দরকার বেটা, না হয় দরকার টাকা, কিন্তু তার বেটাও নাই, টাকাও নাই। তাহলে এই ৩টি মেয়েকে নিয়ে কিভাবে তিনি রয়েছে আর কিভাবে তার এই চিকিৎসা সেবা করবে, সেই দুশ্চিন্তায় এই পরিবারটি একেবারে অসহায় অবস্থা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে তার দাড়ি পেকে গেছে, তার চুল পেকে গেছে এবং তার বউ অসুস্থ হয়ে পড়েছে শুধু দুশ্চিন্তার কারণে। কখন কোন ঘটনা ঘটে, ৩টি মেয়ের কি অবস্থা হয়, এই অবস্থার মধ্যে এই পরিবারটি কিন্তু প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট পার করছেন। তো আমরা একটু তাদের গল্প শুনতে চাই যে এই সময়টায় তার স্বামীকে তারা কিভাবে চিকিৎসা করবেন, কিভাবে এই স্বামীকে রিং পরাবেন। এই স্বামী এখন একটু বসে আছেন, কিন্তু উনি বসে থাকতে পারেন না, সারাক্ষণ বিছানার মধ্যে পড়ে থাকে। একদিন ওষুধ কিনলে ২ দিন ওষুধ কিনতে পারছেন না। এই অবস্থার মধ্যে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে দিন কাটছে। আর খাওয়ার কথা যদি বলি, একবেলা খাচ্ছেন তো আরেক বেলা হচ্ছে না। তো এই অবস্থায় আসলে মানবিক মানুষ যদি না গিয়ে আসে, তাহলে তার ৩টা মেয়ে ভবিষ্যতে কোন অবস্থায় যাবে, দুশ্চিন্তায় পড়ে আছেন এই পরিবারটি। আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই ভাইটি যেন অন্তত সুস্থ হয়ে পরিবারটি চালাতে পারেন, সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা একটু তাদের কথা শুনি। আমার ৩টা মেয়ে, এই সবার ছোট, আর ২জন আছে 6-এ পড়ে, একজন এই 5-এ পড়ে, একজন। ৩টে সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার স্বামী ছোট্ট একটা দোকান করে, বারান্দার মাঝে চা পান সিগারেট, কিছু কিছু সময় থাকে, কিছু কিছু সময় থাকে না। আমার স্বামী স্ট্রোক করছে, 2টা রিং পরাতে হবে। কি দরকার বলেন? এখন রিং পরাতে কি দরকার আপনাদের? সাহায্যের প্রয়োজন। সাহায্য প্রয়োজন? কি বলছে ডাক্তার? বলছে এই মাসের মধ্যে ইমার্জেন্সি ভাবে রিং পরানো লাগবে। কয়টা রিং পরাতে হবে? 2টা রিং পরানো লাগবে। আর কি বললো ডাক্তার? এতে করে কেমন খরচ হতে পারে খুলে বলতে হবে। 3-4 লাখ টাকার প্রয়োজন। ওষুধ খাওয়াতে পারতেছি না, বিছানায় শুয়ে থাকেন। দোকান মেয়েরা করে, নইলে আমি করি। আপনার 3টা মেয়ে? জি, 3জন মেয়ে। এই ছোট জন, একজন 5-এ পড়ে, একজন 6-এ পড়ে। স্বামী ছাড়া আমার আর এই সংসারে দেখার মতন কেউ, এই স্বামী ছাড়া আমার দেখার মতন কেউ নাই। এখন আমার স্বামীর যদি কিছু হয়ে যায়, আমার 3টে সন্তানের কে দেখবে? আপনি একটু সাহায্য সহযোগিতা করলে আমার একটু উপকার হয়। যে আমার নাম শহীদ, আমি রাজবাড়ী খানখানাপুরের। আমার নাম শহীদ, আমি রাজবাড়ী খানখানাপুর গ্রামের। আমি ছোট্ট একটা দোকান করি, একটু চা বিস্কুট বেশি। আমি সেদিন দিয়ে টাকার সমস্যার কারণে আমি হার্ট অ্যাটাক করছি, 2বার হার্ট অ্যাটাক করছি। আমার 2টা ব্লক হয়েছে। আমার ডাক্তার 2টা রিং পরাইতে বলছে। তা আমার কাছে কোনো টাকা নাই, গরিব মানুষ, অর্থ নাই। এখন 2টা রিং না পরাইতে পারলে আমার সমস্যা হয়ে যাবে। আমার ছোটো ছোটো 3টা মেয়ে, এদেরকে কেমনে বাঁচাবো, কেমনে বাঁচবো? আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন।
সহযোগিতা করলে, আমি 2টা রিং পরাইতে পারলি আমি হয়তো আল্লাহ পাক আমাকে হায়াত দিলে বেঁচে থাকতে পারি। 2টা ডাক্তার বলছে, 2টা বলো বসে তাড়াতাড়ি রিং পরাইতে বলছে। তা বলছে ডাক্তার বেসরকারিভাবে বলছে প্রায় 3 লক্ষ টাকার মতন যাবে। এখন আমি ওষুধ খাইতেছি, 10 পদের ওষুধ দিচ্ছে, ওষুধ খাইতেছি, এই কোনো রকম আছি আর কি। রেস্টে থাকতে বলছে, রেস্টে থাকি। এখন দোকান করার মতনও কেউ নাই। এই মেয়ে এবং বউয়েরা দোকানদারি করে, সারাদিনে হয়তো 1,500-2 হাজার টাকা বিক্রি করি। এটা বিক্রি করে তো চলা কষ্ট। আপনারা পারেন সহযোগিতা করলে আমার খুব উপকৃত হবে। আমি আপনাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করব। আল্লাহ পাক যিনি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ পাক যিনি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি যেন মেয়ে 3টার বিবাহ দিয়ে তারপর আল্লাহ পাক আমাকে নেয়। আপনারা দোয়া করবেন, যে আপনাদের কাছে আবেদন। এই যে আমার ছোট্ট একটা মেয়ে দেখছেন, এর বয়স প্রায় 3 বছর। এই মেয়েটা, আরো বড় 2টা মেয়ে আছে। এই 3টে মেয়ে, এদেরকে বাঁচায় রাখার জন্য আমি বাঁচতে চাই, যে এদেরকে আমি দেখে মেয়েদেরকে বিয়ে দিয়ে যাইতে পারি। আপনারা দোয়া করুন, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এতটুকু বাচ্চা, ওদেরকে আমি যেন মানুষ করে যাইতে পারি, তারপরে যেন আল্লাহ পাক আমাকে মৃত্যু দেয়। আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এই বাচ্চার দিক ছায়া, আমার দিকে ছায়া, আমাদের দিক ছায়া, আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে আমি রিং 2টা পরাইতে পারলি, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেয়, আমি বাঁচে থাকি, আমি এদেরকে মানুষ করে যাইতে পারি। আপনাদের কাছে আবেদন। আমি শুধু ওই 3টে মেয়ের জন্যই আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আসসালামু আলাইকুম। আমি আশিক মিয়া, খানখানাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার। আমার এলাকাটা এমনিতেই হতদরিদ্র, অসহায় পরিবার অনেক। তার মধ্যে আমার শহীদ মামা সম্পর্কে আমাদের মামা হয়। আমরা এলাকাবাসী আমাদের যার যার জায়গা থেকে যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি মামার পাশে দাঁড়ানোর জন্য। মামার বর্তমান শরীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে এখন ওনার 2টি রিং পরানো জরুরি হয়ে পড়েছে। এই রিং 2টো পরাতে গেলে সরকারিভাবে 2 লক্ষ টাকার প্রয়োজন। এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো তেমন কোনো মানুষ নেই। তা আমরা এলাকার যারা রয়েছি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে, আর্থিকভাবে সাহায্য সহযোগিতার চেষ্টা করছি। আমার এই মামার 3টি মেয়ে রয়েছে, ছেলে নাই, 3টি মেয়ে রয়েছে। এই মেয়েদের মানুষ করার জন্য আজকে এই মামা সবার কাছে আজকে হাত পেতেছে, সাহায্য সহযোগিতা চাইছে। দেশে বিদেশে যারা আপনারা রয়েছেন, আপনারা সবাই চিনেন, আমাকেও চিনেন। আপনাদের কাছে আমার এতটুকুই আকুল আবেদন, বিনীতভাবে অনুরোধ করব যে যতটুক পারেন আল্লাহর হস্তে যার যার জায়গা থেকে এই পরিবারটির পাশে দাঁড়ান। আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো ইনশাল্লাহ করার চেষ্টা করব। সাথে আমার এলাকাবাসী রয়েছে, যারা রয়েছে সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা আপনাদের যার যার জায়গা থেকে যতটুকু পারেন শহীদ মামার পরিবারের পাশে দাঁড়াই। আল্লাহর হস্তে পরপারের দিক চিন্তা ভাবনা করে মানবতার হাত বাড়িয়ে দিই সবাই আমরা। এই পরিবারটি খুবই অসহায় একটি পরিবার, ছোট্ট একটি মুদি দোকান। সেই মুদি দোকানে সেরকম মালপাতিও নাই, বেচা বিক্রিও নাই। যতটুকুই আছে আপনাদের কাছে শেষবারের মতো একটা অনুরোধ করব, আল্লাহর হস্তে যে যতটুকু পারেন আমার এই পরিবারটির পাশে আপনারা একটু দাঁড়াবেন, এতটুকুই। আচ্ছা, এটা কয় নম্বর? 2 নম্বর কারিপাড়া। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার খানখানাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল শহীদ মল্লিক। তিনি অত্যন্ত সাদামাঠা মনের একজন মানুষ, সহজ সরল। তিনি একসময় আসলে সম্মানজনক একটা স্থানে ছিলেন। আজকে তিনি একটি জটিল এবং কঠিন রোগে আক্রান্ত। তার হার্টের 2টি চেম্বার, এর 2টি রিং প্রতিস্থাপন করা খুব জরুরি। যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থ সংগ্রহ করার মতন ক্যাপাসিটি বা অ্যাবিলিটি তার নাই।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, শহীদ ভাইয়ের সুচিকিৎসার জন্য সকলেই এগিয়ে আসবেন। পাশাপাশি দেশের যারা মানবিক মানুষ রয়েছেন সকলের কাছে আকুল আবেদন, তার 3টি সন্তান, কন্যা সন্তান 3টি, একটি ক্লাস 7-এ পড়ে, একটি ক্লাস 6-এ পড়ে, আর একটা বাচ্চা একেবারেই ছোট। এদের মুখের দিকে সে পরিবারটিকে রক্ষা করার জন্য সকলেই মানবতার হাত প্রসারিত করবেন এবং তার রোগ মুক্তির জন্য সকলেই দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে।